মিশা, অনিতা, তোমরা কি খাচ্ছ? এটা কি আঙ্গুর ফল? ও বাবা, আঙ্গুর ফল খেতে কি অনেক মজা। জানো, আমারও না আঙ্গুর ফল খেতে খুব ইচ্ছে করে। হ্যাঁ রে লিঞ্জা, আঙ্গুর ফল খেতে অনেক মজা। এটা যেমন সুস্বাদু খেতে, তেমনি শরীরের জন্য অনেক ভালো। হ্যাঁ রে মিশা, আমি জানি, আর অনেককেও খেতে দেখেছি। আমারও না খুব খেতে ইচ্ছে করে, কিন্তু কি করব বল, আমার যে মা বাবা নেই, বললেই তো আর খেতে পারি না। হ্যাঁ রে লিঞ্জা, আমাদেরও না তোর জন্য খুব মায়া লাগে রে, কিন্তু কি করব বল, আমাদের কাছে তো বেশি আঙ্গুর ফল নেই। অল্প কয়েকটা আঙ্গুর ফল ছিল, তাই মা আমাদেরকে দুই বোনকে খেতে দিয়েছে। এই জন্য তোকে দিতে পারছি না, তুই কিছু মনে করিস না রে লিঞ্জা। আঙ্গুর ফলের যে অনেক দাম, বেশি থাকলে তোকেও খেতে দিতাম। না রে মিশা, আমি তো আঙ্গুর ফল খেতে আসিনি, মামি বাজারে গেছে বলে তোদের সাথে একটু খেলা করতে এসেছি। অনেক দিন তো হলো তোদের সাথে কোনো খেলাধুলা করি না, এই জন্য খেলা করতে আসলাম। চল আমরা খেলা করি। হ্যাঁ, কিভাবে খেলা করবি বল? তোর মামি তো তোকে দিয়ে অনেক কাজ করায়, আর কাজ করতে করতে তুই তো খেলার সময়ই পাস না। কি ব্যাপার, আমি বাজারে যাওয়ার সময় মেয়েটাকে যে বাড়ির সব কাজ করে রাখতে বলেছি, কিন্তু এ তো দেখছি একটা কাজও হাতে দেয়নি। আজ আসুক বাড়িতে, ওর ব্যবস্থা আমি করছি, ওকে আজ উচিত শিক্ষা দেব। মামি, তুমি এত বকছো কেন? আমি বাড়ির সব কাজ করে দিচ্ছি, তুমি আর বকো না মামি। কি হয়েছে মানে? আমি কখন বাজারে গেছি আর বাজার থেকে চলেও এসেছি, এসে দেখি একটা কাজও তুই করিসনি, উনুন পর্যন্ত জ্বালাসনি। পাড়ায় পাড়ায় না করলে তোর কি হয় না নাকি? আজ তোর ব্যবস্থা আমি করছি, যাতে সারা জীবন তোর মনে থাকে, আর যেন তুই কাজে ফাঁকি না দিতে পারিস। দাঁড়া, আমি আজকে তোকে এমন শাস্তি দেব যে বাড়িতে না থাকলে তুই যেন আর কাজে ফাঁকি না দিতে পারিস। মামি, আমাকে আর শাস্তি দিও না, আমি আর কাজে ফাঁকি দিব না, আমাকে ছেড়ে দাও মামি, আমি আর এমন করব না, আমাকে মাফ করে দাও। মা বাবা, তোমরা কোথায় গেলে? আমাকে ছেড়ে কেন চলে গেলে? রোজ রোজ এত কাজ করতে আমার একদম ভালো লাগে না। মা বাবা, তোমরা আমাকে একা রেখে কেন চলে গেলে? আমাকেও তোমাদের সাথে নিয়ে গেলে পারতে, আমার এখানে থাকতে একদম ভালো লাগে না। কি রে লিঞ্জা, রান্নাটা কি হলো নাকি সকালের মতো আরো 4-5টা চালাবো? হ্যাঁ মামি, রান্না প্রায় শেষ হয়ে এসেছে, আমি এখনই নিয়ে আসছি। মা, এই আঙ্গুর ফলগুলো খেতে না অনেক মিষ্টি, জানো মা, এগুলো আমার খুব ভালো লাগে, আমার শরীরে অনেক পুষ্টি হবে, তাই না মা বলো? হ্যাঁ রে মা, তাড়াতাড়ি খেয়ে নে, তা না হলে ওই মেয়েটা আবার চলে আসবে। তোর কোনো কিছুই সহ্য হয় না, ও দেখলেই খেতে যাবে। তাড়াতাড়ি খেয়ে নে তো দেখি। বাঁধন বোন, তুই আঙ্গুর ফল খাচ্ছিস? মামি, তুমি বাঁধনকে আঙ্গুর ফল কিনে দিছো, আমাকেও একটু বাঁধনের মতো আঙ্গুর ফল দেবে? আমি না কোনোদিন আঙ্গুর ফল খাইনি, শুধু একটুখানি খেয়ে দেখবো কেমন খেতে। দেখছিস, মাত্রই বললাম উনি এসে হাজির। কেন রে, তোর জন্য কি আমি আমার মেয়েটার পছন্দের কোনো কিছুই খেতে দিতে পারবো না নাকি? সব কিছুতেই তোকে আবার দিতে হবে নাকি? যা তো এখান থেকে, তুই সব সময় শুধু আমার মেয়েটার সাথে হিংসা করিস। আমার মেয়েটা এমনিতেই অসুস্থ, ডাক্তার বলেছে ওকে আঙ্গুর ফল খাওয়াতে, এই জন্যই তো এত দাম থাকা সত্ত্বেও ওকে আঙ্গুর ফল এনে দিয়েছি। যা তো এখান থেকে, গিয়ে পুকুর থেকে পানি নিয়ে আয়। ঠিক আছে মামি, আমাকে আঙ্গুর ফল দিতে হবে না, আমি পুকুর থেকে পানি আনতে যাচ্ছি। এরপর লিঞ্জা পুকুর ঘাট থেকে পানি আনতে চলে যায়। আরে, এই গাছে তো দেখি কোনো পাতাই নেই, এক ছোকা আঙ্গুর ফল এবং একটি ফুল দেখতে পাচ্ছি। কি আশ্চর্যকর বিষয়, সৃষ্টিকর্তার কি অশেষ মহিমা। যাই হোক, এই আঙ্গুর ফলগুলো আমি এখন বাড়ি নিয়ে যাই, মামিকে বলবো আমাকে আর বাঁধনকে আঙ্গুর ফলগুলো খেতে দিতে, তারপর আমরা মজা করে আঙ্গুর ফল খাবো। এরপর
লিঞ্জা সেই আঙ্গুর ফলগুলো নিয়ে বাড়ির দিকে চলে যায়। মামি দেখো আমি কি নিয়ে এসেছি, কতগুলো আঙ্গুর ফল। এই আঙ্গুর ফলগুলো না আমি নদীর ঘাট থেকে পানি আনতে যেয়ে একটি গাছে পেয়েছি, আর তাই এই আঙ্গুরগুলো নিয়ে এসেছি আমার আর বাঁধনের জন্য। তুমি আমার আর বাঁধনকে আঙ্গুর ফলগুলো ভাগ করে দাও তো। এসব কি বলছিস রে লিঞ্জা? কোন জঙ্গল থেকে তুই এই জঙ্গলি ফল নিয়ে এসেছিস আর আমার মেয়েকে খেতে দিতে বলছিস? তুই এই ফলগুলোর মধ্যে নিশ্চয়ই বিষ মিশিয়ে এনেছিস, তাই না রে? আর না হয় জাদু করে এনেছিস। এটা খেলে নিশ্চয়ই আমাদের মামের ক্ষতি হবে। না না মামি, আমি এসব কিছু করিনি। এই ফলগুলো তো আমি আমার আর বাঁধনের জন্য নিয়ে এসেছি। এই ফলটি তো বাঁধন আর একা খাবে না, আমিও তো খাবো। ক্ষতি হলে তো আমাদের দুজনেরই হবে, বাঁধনের তো একা হবে না, তাই না? এত সব কিছু জানি না বাপু, তোর খেতে ইচ্ছে হয়েছে তুই খা। আর শোন, দূরে কোথাও যেয়ে খাবি, আমার বাড়িতে বসে এইসব বিষাক্ত ফল খাওয়া যাবে না। নিশ্চয়ই এই ফলটা আমার বাড়ির জন্য অশোভনীয়। তুই দূরে কোথাও যেয়ে খা তো। আমার বাড়িতে বসে এইসব তুই একদম খেতে পারবি না। এই ফলের জন্য আমার মেয়ের অনেক বড় ক্ষতি হতে পারে। আচ্ছা মামি, কাউকেই খেতে হবে না। এই ফলগুলো আমি এক্ষুনি ফেলে দিচ্ছি। এখন তো আমি এই ফলগুলো খেতেই পারবো না। মামি আমাকে কত কিছু বললো, আমি কেন বাঁধনের ক্ষতি করতে চাইবো? ও তো আমার ছোট বোন। হে সৃষ্টিকর্তা, তুমি আমার কপালে এত কষ্ট কেন রেখেছো? বাবা মা, তোমরা আমাকে ছেড়ে কোথায় চলে গেলে? আমার এখন একদম ভালো লাগে না। আমার না এখন তোমাদের কাছে আসতে খুব ইচ্ছে করছে। এই ফলগুলো আমি খাবোই না, এটাকে আমি পানিতে ফেলে দিব। তারপর লিঞ্জা সেই আঙ্গুর ফলগুলোকে পানিতে ফেলে দেয়। মামি তাড়াতাড়ি এদিকে এসো, এসে দেখো আমাদের পুকুরে কতগুলো আঙ্গুর ফলের গাছ হয়েছে। আঙ্গুর ফলের গাছে কতগুলো আঙ্গুর ফল ধরে আছে। হ্যাঁ রে লিঞ্জা, এই যে দেখি অবাক করা বিষয়, এটা কিভাবে হলো? মামি আমার মনে হচ্ছে কালকে যে আঙ্গুর ফলগুলো পুকুরে ফেলেছিলাম, সেই আঙ্গুর ফল থেকে মনে হয় এই গাছগুলো হয়েছে। হ্যাঁ লিঞ্জা, তুমি অনেক ভালো মেয়ে। কালকে যে আঙ্গুর ফলগুলো ফেলেছিলে সেগুলো কোনো সাধারণ আঙ্গুর ফল ছিল না, সেগুলো ছিল জাদুর আঙ্গুর ফল। এই জন্য এত বড় আঙ্গুর ফলের গাছ হয়েছে। এখন থেকে এইসব আঙ্গুর ফল তোমার, তুমি যত ইচ্ছা আঙ্গুর ফল খেতে পারবে। আর শিয়ালিনী, তুমি লিঞ্জার উপর অনেক অত্যাচার করেছো, এবার থেকে আমরা তোমাকে শাস্তি দেব। আর যদি তুমি লিঞ্জাকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসো, তাহলে তোমাকে আমরা এর পুরস্কার দেব। তুমি তখনও এই গাছের ফল যত ইচ্ছে খেতে পারবে এবং বিক্রিও করতে পারবে। এই গাছের ফল বিক্রি করে তোমার সংসারের কোনো অভাব থাকবে না। কিন্তু তার জন্য তোমাকে লিঞ্জাকে তোমার নিজের সন্তানের মতো করে ভালোবাসতে হবে এবং কখনো তার সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না। তুই সত্যি বলছো জাদুর আঙ্গুর ফলের গাছ? তবে ঠিক আছে, আমি আর লিঞ্জার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, ওকে অত্যাচারও করব না, ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসবো। মা, ও মা, দেখে যাও না, কাল যে আমি এখানে একটা পচা কাঁঠাল ফেলেছি, সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। তোমরা এই কাঁঠাল বিক্রি করে তোমাদের অভাব অনটন দূর করতে পারবে, আর তুমি তৃপ্তি করে খেতেও পারবে। টুম্পা, তুই বাড়িতে থাক মা, আমি একটু বাজারে যাচ্ছি বাজার করতে। ঘরে যে কিচ্ছু নেই রান্না করার মতন। আমি ফেরার পথে তোর জন্য চকলেট কিনে নিয়ে আসবো। বাড়িতেই থাকবি কিন্তু, কোথাও যাবি না, মনে থাকবে? মা, তুমি বাজারে যাচ্ছ, আমাকেও সঙ্গে করে নিয়ে যাও, আমিও যেতে চাই। না, আমি তোকে বাজারে নিয়ে যেতে পারবো না। তুই তো বাজারে গিয়ে এটা কিনে দাও সেটা কিনে দাও বায়না ধরিস। আমার কাছে যে এত টাকা নাই রে মা।
তুই বোঝার চেষ্টা কর, আমি ফেরার পথে তোর জন্য চকলেট নিয়ে আসবো। ও মা, আমাকে কিচ্ছু কিনে দিতে হবে না, শুধু আমাকে একটা চকলেটই কিনে দিও, কিন্তু আমাকে তোমার সাথে করে নিয়ে যাও। আমার যে একা বাসায় থাকতে একটুও ভালো লাগে না। মারে, আমার কাছে যে অল্প কিছু টাকা আছে সেগুলো দিয়ে তো আমাদের বাজারই শেষ হবে না। এখন তুই গিয়ে বায়না ধরলে তো আমি তোকে কিচ্ছুটি কিনে দিতে পারবো না। তুই আমার সাথে যাবি ঠিকই, কিন্তু তুই কিচ্ছুটি বায়না ধরিস না মারে, কারণ আমার কাছে যে এখন কোনো টাকা নেই। এরপর মা ও মেয়ে বাজারে চলে যায়। আর শেফা যখন সবজি কিনতে ব্যস্ত ছিল তখন টুম্পা বাঘ মামার কাঁঠালগুলোর দিকে তাকিয়েছিল। মা, দেখেছো বাঘ মামা কত সুন্দর কাঁঠাল বিক্রি করছে, আর কি সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে, তাই না মা? হ্যাঁ রে মা, অনেক সুন্দর সুঘ্রাণ বের হচ্ছে। কেন রে মা, কি হয়েছে? কাঁঠালগুলো থেকে কি সুন্দর মিষ্টি গন্ধ বের হচ্ছে। মা, আমার না খুব কাঁঠাল খেতে ইচ্ছে হচ্ছে, একটা কাঁঠাল কিনে নাও না মা, আমার যে খুব খেতে ইচ্ছে হচ্ছে। টুম্পা, তোকে আমি এর জন্যই নিয়ে আসতে চাইনি, তুই এটা সেটা বায়না ধরবি বলে। এখন তো সবজির যে দাম, কিছুই তো কিনতে পারলাম না, আবার এদিকে তুই কাঁঠাল খেতে চাচ্ছিস। কাঁঠালেরও তো অনেক দাম, কাঁঠালও তো কিনতে পারবো না, আমার হাতে যে একদমই টাকা নেই রে মা। একটা কাঁঠালই তো চেয়েছি মা, দাও না মা কিনে, খুব খেতে ইচ্ছে হচ্ছে, একটা কাঁঠাল কিনে দাও না। ঠিক আছে, একটা কাঁঠাল নিয়ে দিব। যদি বাঘ মামা বাকিটা আমাদের একটা কাঁঠাল দেয় তবে একটা কাঁঠাল তোকে নিয়ে দিতে পারবো। এছাড়া কিন্তু আজকে টাকা দিয়ে কেনার মতন আমার হাতে টাকা নেই রে মা। বাঘ মামা, আপনার দোকানের কাঁঠালগুলো থেকে খুব মিষ্টি গন্ধ বের হচ্ছে। আপনার দোকানে কাঁঠালের দাম কত? আচ্ছা, আমাকে একটা কাঁঠাল বাকিতে দিবেন? আমার মেয়েটা যে খুব খেতে চাচ্ছে, আমার কাছে যে টাকা নেই, হাতে টাকা হলেই আমি দিয়ে যাব। আরে শেফা, তুমি এসেছো কাঁঠাল নিতে? কাঁঠাল আমি বাকিতে বিক্রি করি না, যদি কাঁঠাল নিতে হয় তবে 200 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে যাও, আর আমার দোকানের সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকবে না, নিতে হলে টাকা দিয়ে নিয়ে যাও। বাঘ মামা, আমাকে একটা কাঁঠাল বাকিতে দিন না, আমার মেয়েটা যে খুব খেতে চাইছে। আমার কাছে টাকা থাকলে তো বাকিতে নিতে চাইতাম না, 2-3 দিনের ভেতরেই টাকাটা পরিশোধ করে দিয়ে যাব, আমি কথা দিচ্ছি। আরে শেফা, তুই তো আমার দেখে অযথা সময় নষ্ট করছিস। কাঁঠাল নিতে হলে 200 টাকা দিয়ে কাঁঠাল নিয়ে যা, অযথাই আমার দোকানের সামনে দাঁড়িয়ে থাকবি না, যা তো দূর হ, বাকিতে আমি কোনো কাঁঠাল বিক্রি করব না। বাঘ মামা, আমার স্বামী বেঁচে থাকতে আপনাদের কত উপকার করেছে, আর আজ আপনি একটা 200 টাকা কাঁঠালের জন্য আমাকে এত কথা শোনালেন? লাগবে না আপনার কাঁঠাল। মা, তোমার তো রান্না শেষ হতে অনেক সময় লাগবে, আমি ততক্ষণে বেলির সাথে খেলা করে আসি। না রে মা, এখন খেলতে যেতে হবে না, এই ক্ষুধা পেটে এখন কিভাবে খেলবি? আমার রান্না তো প্রায় শেষ হয়ে এলো, রান্না হলে খেয়ে তারপর একদম খেলতে যাবি। মা, আমি তাড়াতাড়ি খেলা শেষ করে চলে আসব, ততক্ষণে তোমার রান্নাও শেষ হয়ে যাবে। আমি জানি তোমার মনটা খুব খারাপ, আমাকে যে তুমি কাঁঠাল কিনে দিতে পারোনি তাই তোমার মনটা খুব খারাপ। তুমি মন খারাপ করো না, আমি কাঁঠাল খাবো না। তোর তো দেখি খুব বুদ্ধি হয়েছে, মায়ের মন খারাপ তাও তো দেখি বুঝতে শিখে গিয়েছিস। আমি তোকে কাঁঠাল কিনে খাওয়াবো, আমার হাতে শুধু টাকাটা আসতে দে, তখনই তোকে কাঁঠাল কিনে দেব। এই বেলি, তুই মাঠে খেলতে যাসনি কেন? চল আমরা দুজন মিলে মাঠে খেলতে যাই। না রে টুম্পা, আজ তো আমি খেলতে পারবো না, মা আজ আমাদের গাছের কাঁঠাল পাচ্ছে, আমাকে মাকে যে সাহায্য করতে হবে। তুই যা, গিয়ে খেলা কর। বেলি, তোদের গাছে কাঁঠাল ধরেছে, আমিও যে যাবো তোর সাথে, গিয়ে তোর মাকে সাহায্য করব, তাহলে তোর মা আমাকে কাঁঠাল দিলে আমি সেটা খেতে পারবো। আচ্ছা টুম্পা, তাহলে তুইও আমার সাথে চল। মা, তোমার কি কাঁঠাল পাড়া শেষ হয়েছে? তাহলে আমাকে একটু কাঁঠাল খেতে দাও, আমি কাঁঠাল
কাঁঠাল খাবো। আর দেখো টুম্পাকেও সাথে করে এনেছি, ওকেও একটু কাঁঠাল দাও, ও কাঁঠাল খাবে। হ্যাঁ রে বেলি, আমার কাঁঠাল পাড়া শেষ, আজ আর কোনো কাঁঠাল পারবো না। তোকে কাঁঠাল দিচ্ছি, খেয়ে নে। কিন্তু তুই আবার সাথে করে ওকে নিয়ে এসেছিস কেন? ওকে কেন কাঁঠাল দেব? একটা কাঁঠালের অনেক দাম। ও কাকিমা, তোমাদের কাছে তো কত কাঁঠাল ধরেছে, আমাকে একটা কাঁঠাল দাও না, কি হবে দিলে? আমি যে খুব খেতে চাইছি, যে একটা কাঁঠাল দাও। তোদের মতন গরিবদের নিয়ে আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে, তোকে কেন কাঁঠাল দেব? এত দামি কাঁঠাল। ওমা, আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে, টুম্পাকে একটা কাঁঠাল দাও না। কত কত কাঁঠাল ধরেছে, এর জন্য ওকে এত কথা শোনাতে হয়? একটা ছোট দেখে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই যেহেতু এত করে বলছিস, তোর কথা কি আমি ফেলতে পারি? তোর কথা তো আমাকে রাখতেই হয়। আচ্ছা টুম্পা, ওই যে ওখানে দেখ একটা নষ্ট কাঁঠাল আছে, এটা বাড়িতে নিয়ে কেটে খা যা। আচ্ছা কাকিমা, ঠিক আছে, আমি এই পচা কাঁঠালটাই নিয়ে যাচ্ছি। এই কাঁঠালটা কেটে যদি আমি ভালো কোনো অংশ পাই, সেটাই আমি অনেক মজা করে খাবো। হি হি হি। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়ে তার বাড়ি চলে যায়। মা, দেখো, বেলির মা আমাকে একটা কাঁঠাল দিয়েছে। ওদের গাছে তো অনেক কাঁঠাল ধরেছে, তাই আমাকে এটা দিয়েছে। এটা কেটে দেখো তো, যদি কোনো ভালো অংশ পাও সেটা আমাকে দাও, সেটাই আমি অনেক মজা করে খাবো। টুম্পা, আমি সেই কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আর তুই পড়ে আছিস সেই নষ্ট কাঁঠাল নিয়ে। তুই এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দে। আর বাঘিনী ভাবি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল, তুই নিয়ে সেটা চলে এলি। মা, কাঁঠালটা তো সম্পূর্ণ পচা নয়, কিছু অংশ তো ভালো আছে। সেই ভালো অংশগুলো আমায় দাও, আমি খাই। কেন সম্পূর্ণ ফেলে দিতে হবে? টুম্পা, আমার সোনা মা, এত জেদ করে না সোনা। তুই এই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। এই কাঁঠালটা খেলে যে তোর শরীর অসুস্থ হয়ে পড়বে, পেটে ব্যথা হবে, তাহলে যে তোকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, আর তোকে ডাক্তার কিন্তু ইনজেকশন দিবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এই পচা কাঁঠালটা এক্ষুনি ফেলে দিয়ে আসছি। আমি এই কাঁঠালটা খেয়ে শরীর অসুস্থ করতে চাই না, আমার যে আবার ইনজেকশন দেখে খুব ভয় হয়। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি তার মায়ের কথা অনুযায়ী তাদের বাড়ির পাশের পুকুরে ফেলে দিয়ে আসে। টুম্পা, তুই এখনো মন খারাপ করে আছিস? মা, তুই মন খারাপ করিস না, আমি টাকা জমিয়ে তোর জন্য একটা বড় দেখে একটা কাঁঠাল কিনে এনে দেব। এবার ঘুমিয়ে পড়, অনেক রাত হলো তো। মা, ও মা, দেখে যাও না, কাল যে আমি এখানে একটা পচা কাঁঠাল ফেলেছি, সেখানে কত বড় একটা কাঁঠালের গাছ হয়েছে। টুম্পা, তুমি অনেক ভালো। এই গাছের কাঁঠাল কোনোদিনও শেষ হবে না। তোমরা এই কাঁঠাল বিক্রি করে তোমাদের অভাব অনটন দূর করতে পারবে, আর তুমি তৃপ্তি করে খেতেও পারবে। জাদু কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমার মেয়ের ইচ্ছেটা এভাবে পূরণ করার জন্য। আমার মেয়ে যে আজ খুব করে কাঁঠাল খেতে পারবে তৃপ্তি করে। তোমাকে অনেক ধন্যবাদ।